সৌদি আরবের জেদ্দায় আইপিএলের 18তম আসরের মেগা নিলাম সম্পন্ন হয়েছে। 2 দিনের নিলামে বিক্রি হয়েছেন 182 ক্রিকেটার। এর মধ্যে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার। এবারের আইপিএলে নিলাম থেকে দল পেয়েছেন 62 জন বিদেশি ক্রিকেটার, বাকি 120 জন ভারতের ক্রিকেটার। এর মধ্যে 8 ক্রিকেটারের ক্ষেত্রে রিটেইন কার্ড, গত বছরের ক্লাবে যাওয়া প্রয়োগ করা হয়েছে। আইপিএলের মেগা নিলাম থেকে 10 ফ্র্যাঞ্চাইজি মোট 639 কোটি 15 লাখ রুপির খেলোয়াড় কিনেছে। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে পাঞ্জাব সুপার কিংস। প্রীতি জিন্তার পাঞ্জাব সুপার কিংস এবার 8 ঘাট বেঁধেছে। শাহরুখের ঘরে ট্রফি যাচ্ছে তিনবার, কিন্তু নায়িকা প্রীতি জিন্তার ঘরে একটাও নেই। তাদের হাতে খেলোয়াড় কেনার জন্য 110 কোটি 50 লাখ রুপি বাজেট ছিল। পাঞ্জাব মোট 25 জন ক্রিকেটার কিনেছে, যার 8 জন বিদেশি। খরচ করেছে 110 কোটি 15 লাখ রুপি। চেন্নাই সুপার কিংস 8 বিদেশি সহ 25 জন ক্রিকেটার কিনেছে। তাদের 55 কোটির বাজেট ছিল। 5 লাখ রুপি বাদে খরচ করেছে সবটাই। দিল্লি ক্যাপিটালস 7 বিদেশি সহ 23 জন ক্রিকেটার কিনেছে। তারা 72 কোটি 80 লাখ রুপি খরচ করেছে। হাতে রেখেছে মাত্র 20 লাখ রুপি। গুজরাট টাইটান্স নিলাম থেকে 7 বিদেশি সহ 25 ক্রিকেটার কিনেছে। তাদের বাজেট ছিল 69 কোটি রুপি। মাত্র 15 লাখ রুপি হাতে রাখতে পেরেছে তারা। কলকাতা 21 ক্রিকেটার কিনেছে, যার 8 জন বিদেশি। তারা 50 কোটি 95 লাখ রুপি খরচ করেছে। লখনৌ সুপার জায়ান্টস 24 ক্রিকেটারের জন্য খরচ করেছে 68 কোটি 90 লাখ রুপি। তাদের বাজেট উদ্বৃত্ত মাত্র 10 লাখ রুপি। 6 বিদেশি নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটা। মুম্বাই ইন্ডিয়ান্স নিলাম থেকে 23 ক্রিকেটার কিনেছে, যার মধ্যে 8 জন বিদেশি। তাদের বাজেট ছিল 45 কোটি রুপি। 20 লাখ রুপি বাদে সব খরচ করেছে মুম্বাই। রাজস্থান রয়্যালস 20 জন ক্রিকেটার কিনেছে, 6 জন বিদেশি। তারা 40 কোটি 70 লাখ রুপি খরচ করেছে। বেঙ্গালুরু 8 বিদেশি সহ 22 ক্রিকেটার নিয়েছে। 83 কোটি বাজেটের মাত্র 75 লাখ বাঁচিয়েছে তারা। হায়দ্রাবাদ নিলাম থেকে নিয়েছে 20 ক্রিকেটার। তাদের খরচ প্রায় 45 কোটি। এবারের নিলামে তারুণ্যকে প্রাধান্য দিয়েছে। শুধু তাই নয়, আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা এবার স্ট্রাইক রেটকেও গুরুত্ব দিয়েছে। যেসব বয়স্ক ক্রিকেটার রয়েছে, যাদের ফর্ম সাদামাটা, তাদের এবার তোলেনি ফ্র্যাঞ্চাইজিগুলো, মুখিয়েছে চিরতরুণদের দিকে। 13 বছরের কিশোর ক্রিকেটারও বিক্রি হয়েছে, পেয়েছে 1 কোটি 10 লাখ রুপি পারিশ্রমিক। শুধু তাই নয়, দলগুলো দিনে দিনে টি-20 ফরম্যাটে তারুণ্যের প্রতিচ্ছবি দেখতে চায়, যার কারণে বিশ্ব ক্রিকেটের অনেক নন্দিত ক্রিকেটারের জায়গা হয়নি এবারের আইপিএল মঞ্চে। ছিল নিয়মের কড়াকড়ি। ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টটির মান যাতে ঠিক থাকে, সেজন্য প্লেয়ার সাইনিংয়েও বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছে বিসিসিআই।